শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার, দেখো আকাশটা কেমন মেঘলা, আর মেঘলা আকাশ একদমই ভালো লাগে না। প্রতিদিনই ভাবি একটু সকাল সকাল ব্লগটা শুরু করব, কিন্তু না পারছি না সকাল সকাল ব্লগটা শুরু করতে। এখন ঘড়ির কাঁটা প্রায় বাজে 9টা। তো ভাবলাম যে ফুল গাছগুলোতে একটু জল দিই। আর কি বলো তো, বৃষ্টি হচ্ছে, সেই ছিটে ফোঁটা বৃষ্টি। আর গাছগুলোতে জল না দিলে যেহেতু টবে রয়েছে না, একদম নেতিয়ে পড়েছে, সেই কারণে ভাবলাম যে একটু জল দিয়ে দিই। আর দেখো, বর্ষার ফুল মানেই অসম্ভব সুন্দর, তাই না? আর ভাদ্র মাস যদিও পড়ে গেছে, কিন্তু বর্ষাটা এখনও রয়ে গেছে। ভাবছিলাম ভাদ্র মাসে তো রোদে একবার জামা কাপড় দিতে হয়, তো কবে সেটা দেব বলো? প্রতিদিনই দেখছি আকাশটা মেঘলা, তো কবে একদম পুরোপুরি রোদ্দুর উঠবে, যেদিন কোনো বৃষ্টি হবে না, আর সেই দিনটা যে কবে আসবে জানি না। তো কি বলো তো, গত বছরও না জামা কাপড় রোদে দেওয়া হয়নি, তাই ভাবলাম যে এবছর ভালো করে রোদ উঠলে, যেহেতু ভাদ্র মাস, তো জামা কাপড় একদিন রোদে দেব। তো যাই হোক, গাছের দেখো জল দেওয়া হয়ে গেল। আর বড় মেয়ে স্কুলে চলে গেছে। আর কি বলো তো, পুরো সাইকেলের যে মানে চাকার যে বালিগুলো, সেই বালিগুলো পুরো এই সিঁড়িটা জুড়ে আর কি পড়েছে। তো উঁচু করে আর কতটা আনা যায়, যেহেতু সাইকেলগুলো থাকে রান্নাঘরে, রান্নাঘর থেকে শোয়ার ঘর হয়ে তারপরে বারান্দা দিয়ে সাইকেলগুলো বার করা হয়। তো কী হয় বলো তো, সাইকেলের নোংরাগুলো পুরো পড়ে। তো ঘরটা আমার যদিও মোছা হয়ে গেছে, সিঁড়িটাই আর কি বাকি ছিল, যে একবারে ফুল গাছগুলোতে জল দিয়ে তারপরে সিঁড়িটা একটু ধুইয়ে নেব। তো সিঁড়িটা দেখো আমার ধোয়ানো হয়ে গেল। আর বৃষ্টি হলে এমনিতেও সিঁড়ি ধোয়ানো হয়েই যায়। তো বৃষ্টি যেহেতু এখন আর হচ্ছে না, কিন্তু আকাশে না প্রচুর মেঘ করেছে। তো তারপর দেখো, কিছু কাচাকাচি করব বলে এলাম। আগেরও কিছু কাচাকাচি জমে রয়েছে বালতিতে। গতকাল তো কোনো ব্লগ করিনি, কারণ গতকাল না শরীরটা একদমই ভালো ছিল না, আর কাজকর্ম কিছুই করিনি, খালি একটু রান্না কোনো রকম আর কি করেছিলাম, আর সারাদিনই শুয়েছিলাম। তো সেই কারণে কালকেরও কাছাকাছি কিছু জমে রয়েছে, আর আজকেও অল্প কিছু কাছাকাছি রয়েছে। তো সব মিলিয়ে বেশ অনেকগুলি আর কি হয়ে গেল দুদিনের। আর একদিন যদি কোনো কারণে যদি কোনো কাজকর্ম না করি, শরীর খারাপ হোক বা অন্য কোনো কারণে, সেই কাজগুলো পড়ে থাকে, আর পরের দিন সেটা মানে ডবল হয়ে যায়, জানো তো। আর এর জন্যই না মানে ভগবানের কাছে প্রার্থনা করি, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সুস্থভাবে বাঁচতে পারি, এটাই চাই। কারণ অসুস্থ হয়ে পড়ে থাকার থেকে সুস্থ হয়ে কাজকর্ম করাটাই মনে হয় সবচাইতে ভালো। আরও জিনিস মানে একটা জিনিস বেশি খারাপ লাগে, সেটা হলো কি বলো তো, মানে কোনো কারণে শরীর খারাপ হলো, আর এসে যদি দেখে দুষ্টুর বাবা যে শুয়ে রয়েছি, তাহলে মানে দেখলেই তো বোঝা যায় শরীর খারাপ বা কিছু, তখন ওর চোখ মুখটাই যেন অন্যরকম হয়ে যায়। তো সেটাই আর কি ভালো লাগে না। কারণ বেটা ছেলেরা মানে সবসময় চাইবে যে ঘরের বউরা সুস্থ থাকুক, ভালো থাকুক, কাজকর্ম করুক, দিব্যি থাকুক, এটাই চায়। তো বাড়ি এসে যদি দেখে অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, সেটা হয়তো কোনো বেটা ছেলে হয়তো ভালোভাবে নেয় না, আমার সেটা মনে হয় আর কি। আর সত্যি কথা বলতে কি বলতো, শরীর খারাপ হলে কি করব, কিছু তো করার নেই। শরীর খারাপটা তো আমাদের নিজেদের হাতের ওপর নেই, হলে তো আর কিছু করার থাকে না। আর জামা কাপড় কাচতে নিয়ে পুরো বৃষ্টিতে ভিজেই গেলাম আর কি, তোমরা দেখলে সেটা। তো একবারে স্নানটাও করে নিলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম একটু আলতা পরে নিই। আর পুজো তো বড় মেয়ে দিয়েই দিয়েছে সকালে, আর সেই কারণেই তো পুজোটা আমি দিলাম না, ওই দিল পুজোটা। আর যেহেতু বৃহস্পতিবার আলতা আর কি পড়ি প্রত্যেক বৃহস্পতিবারই, তো সেটার জন্য আর কি ভাবলাম যে স্নান যখন করেছি তাহলে এখনই আর কি আলতাটা পরে নিই। আর আলতা পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে মানে বারে বারে কলপারে যেতে হবে, আর পা ধুয়ে যাবে, মানে আলতাটা উঠেই যাবে। আর এখনকার আলতা না মানে একদিন পরলে পরের দিনই আর কি উঠে যায়, বোঝাই যায় না যে আলতা পরেছি বা কিছু। তো তারপরে দেখো, আজকে না একটু মাথা ঘষেছি, সেই কারণে আর কি গামছাটা এরকম বাঁধা চুলের মধ্যে। আর রান্নাঘরে এলাম, রান্না বান্না বসাবো, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 11:30 ওরকম হবে বাজে। তো কাজবাজ সেরে তো বলো তো দেরি হয়ে যায়, আর সকালে না এখনও কিছু খাওয়া হয়নি। আর এরকমভাবে চলছে বেশ কয়েকদিন ধরেই, মানে সকালের খাওয়া টোটালি বন্ধই হয়ে যাচ্ছে আমার। যেহেতু কাজবাজ শুরু করছি অনেকটা বেলা করেই, সমস্ত কাজবাজ সেরে স্নান টান করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। আর এমন টাইমে এসে ভাতটা বসাই, মানে দুপুরে রান্না বসাই, তখন কিছু খেলে পরে না আর দুপুরে খেতে ইচ্ছা করবে না বা খিদেও পাবে না। সেই কারণে সকালের খাবারটা এখন কদিন ধরে আমার হচ্ছেই না। তো সবজি রেখেছিলাম সকালবেলায়, সেগুলো আর কি নিয়ে এখানে রাখলাম। আর আজ করবো হচ্ছে মুসুরির ডাল।
আর আজকে এই মুসুরি ডালটা মেপেই নেব, মানে 1 কাপ ডাল মানে 100 গ্রামের থেকে একটু কম হবে বা টাই হবে ওরকম আর কি। কারণ যেদিনই ডাল করছি দেখছি ডালটা আর কি বেশি হচ্ছে, মানে পড়ে থাকছে, হয় নষ্ট হচ্ছে। তো সেই কারণে আজকে পুরো মেপে ডালটা নিলাম। আর সকালে সবজি নিয়েছি হচ্ছে একটুখানি হচ্ছে পুঁই শাক নিয়েছি আর একটুখানি ডাঁটা নিয়েছি। আর ঘরের আগে কুমড়ো ছিল, পটল, কাঁকরোল, আলু এগুলো তো ঘরে রয়েছেই। তো সেই কারণে ভাবলাম যে একটু ডাঁটা দিয়ে ডাল করি আর একটু পুঁই শাকের হচ্ছে ঘ্যাট করব। প্রথমে ভেবেছিলাম ডিমের ঝোল করব, তো আগের দিন ডিমের ঝোল করেছিলাম, মানে অমলেট করে ঝোল করেছিলাম। তো দেখা গেল কি দুষ্টুর বাবা একটুখানি খেলো, আর রাত্রেবেলায় ও ডাল দিয়ে এসে দেখি খায়, আর কোনো কিছু নিতে চায় না। সেই কারণে না রান্নাবান্নাও কমিয়ে দিয়েছি, যে ফালতু গ্যাস পুড়িয়ে তেল দিয়ে রান্না করে যদি সেই রান্নাটা যদি না খায় তাহলে কিসের জন্য রান্না করব বলো। তোমরা হয়তো ভাববে যে সেরকম কিছু রান্নাবান্না করি না, তো কিছু করার নেই গো, না খেলে কার জন্য করব। তো আরও একটা কথা বলি, সেটা হলো মানে আমার আগের চ্যানেলটা নিয়েও তো অনেক প্রবলেম ছিল, সেই কারণে আগের চ্যানেলটা বন্ধ করে দিলাম। তো নতুন চ্যানেলটারও তো প্রায় 7-8 মাস এরকম হয়ে গেল বয়স। তো এই চ্যানেলটারও এখনও পর্যন্ত মানে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারলাম না। প্রথম দিকে চ্যানেলটিতে যেরকম ভিউজ এসছে, তো সেরকম ভিউজ না এখন আর হচ্ছে না। তাহলে হয়তো চিন্তা করতাম না। এক সময় মনে হয় যেন ইউটিউব থেকে বিদায় নিয়ে নিই, আর ভালো লাগছে না। আর 15 দিন ধরে মানে ব্লগে ভিউজ একদমই নেই। প্রথম দিকে যেরকম ভিউজ হতো তাও একটা আশা ছিল যে খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো। তো এই ভিউজে মনে হয় না 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো, কারণ রিসেন্ট 15 দিন ধরে একদম জঘন্য ভিউজ হচ্ছে। মন মানসিকতা একদমই ভালো লাগছে না। সত্যিই মনে হয় যেন এক এক সময় ইউটিউবটা ছেড়ে দিই, আর পেরে উঠছি না এমন লাগে এক এক সময়। তো যাই হোক, কী আর বলবো, কিছু মানে না হলে তো আর কিছু করার নেই, সবই আর কি ভাগ্য। এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি, ডালটা আর কি সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, যেহেতু ডাটা দিয়েছি। তো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে হচ্ছে ডালটা ফোড়ন দিলাম। আর ওদিকে দেখো আমি সবজিটাও ধুয়ে নিয়েছি, পুঁই শাকের সবজিটা, ওটাও আর কি বসাবো ডালটা হয়ে যাওয়ার পর। তো আমার তো ডালও খেতে ভালো লাগে না, বা পুঁই শাকের ঘ্যাটও খুব একটা আমি পছন্দ করি না। তো দুপুরে আমি একটু আবার পটল ভাজা করে নিয়েছিলাম, সেটা দিয়ে আর কি ভাতটা খাবো। তো তরকারিটা নামানোর পরেই আর কি পটল ভাজাটা করে নিয়েছিলাম। আর আমি যেভাবে পুঁই শাকের ঘ্যাটটা রান্না করলাম সমস্ত রকম সবজি দিয়ে, তো এরকমভাবে তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো মোটামুটি আমার রান্নাবান্না শেষ, গ্যাস ট্যাস মুছে আর কি তারপরে বাসনগুলো মেজে একবারই নিয়েছি। আর বিকেলে একটু বেরোবো, সেই কারণে আর কোনো ব্লগ এখন আর করব না, কারণ বিকেলে এক জায়গায় যাব, সেটাই ভাবছি তোমাদের সঙ্গে একবারে বিকেলে শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে প্রায় 5টার ওপরে। তো এখন একটু যাচ্ছি, দুষ্টুকে নিয়ে বেরোলাম, একটা জিনিস কিনবো সেই জন্য বেরোলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কিনছি। তুই জানিস কি কিনবো? কিনবে জানিস? ফুচকা। ফুচকা। খাবো কি, দেখো রাস্তার অবস্থা, বাবা এই সাইড দিয়ে যা। এই জায়গাটায় না সব সময় জল হয়, একটু বৃষ্টি হলে এই জায়গাটায় জল হয়। দুষ্টু কি সুন্দর চলে যাচ্ছে দেখো। না না যাও, বকবো, দেখো মারবো এক। দোকান নাই তো বেশি আজকে গো, চল বাবাই। এই মাছগুলোর নাম কি গো? গোলফিশ। কত? 10 টাকা। কত করে গো কুর্তি? হ্যাঁ 160। এই তুমি ওই দিকে গেলা কেন? কিছু নেবা? জুতো? তো এই কুর্তিটা দেখো কেমন, আমার ছাপাটা বেশ ভালো লাগছে পিঙ্কের মধ্যে। হ্যাঁ রং উঠবে না, ধুলে রং উঠবে না। এই তুমি ওন্না চাইছিলে, ওই দেখো ওন্না। বললাম তো রং উঠবে না, ওন্না সব ধরনের আছে, এই যে ওন্না আছে কম দামের বেশি দামের সব আছে। এগুলো কত করে দাদা? এটা 120 টাকা। এটা এই দেখো টোনার মা, এটা দেখো
ভালো লাগছে তো। হ্যাঁ তুমি বর্ষা মানুষ ভালো লাগে বর্ষাতে যা পড়বো তাই বর্ষাতে যা পরে তাই ভালো লাগে। তো দুটো কুর্তি নিলাম, তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব। এখন বাড়ি যাচ্ছি, তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। আর দেখো রাত হয়ে গেছে তো পুরো ঝাপসা আসছে। তো আবারও তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো।